একটা সময় ছিল যখন তার নাম শুনলেই কাঁপত গোটা ইউরোপ। কিন্তু 1945 সালে বার্লিনের এক সিমেন্টের বাংকারে এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি নিজের জীবন শেষ করে দিল। এই গল্পটি হিটলারের উত্থান নয়, আজ জানব তার পতনের ভয়ঙ্কর ইতিহাস। 1941 সাল হিটলার যখন রাশিয়ার দিকে আগ্রাসন শুরু করে, তখন সে জানত না এই সিদ্ধান্তেই হতে যাচ্ছে তার পতনের সূচনা। স্টালিনগ্রাদের যুদ্ধ, যেখানে নাৎসি বাহিনী শীতে জমে গেল, ক্ষুধায় মরল, আর রাশিয়ান বাহিনীর প্রবল প্রতিরোধে হার মানতে বাধ্য হল। এরপর একে একে হিটলারের মিত্ররা ভেঙে পড়তে শুরু করল। ইতালি, রোমানিয়া, হাঙ্গেরি কেউই পাশে রইল না। 1945 সালের এপ্রিল মাস, পশ্চিম দিক থেকে এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটিশ বাহিনী, আর পূর্ব দিকে আগুনের মতো ধেয়ে আসছে সোভিয়েত রেড আর্মি। বার্লিন শহর চারিদিক থেকে ঘিরে ফেলা হলো। হিটলার তখন তার গোপন বাংকারে। যেখানে বাইরে চলছে গোলাবর্ষণ আর ভেতরে চলছে ষড়যন্ত্র, আতঙ্ক আর আত্মপ্রতারণা। 30 এপ্রিল 1945 হিটলার তার দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করলেন এবং বিয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই দুজনেই আত্মহত্যা করলেন। হিটলার নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করেন, আর ইভা খেয়ে নেন বিষ। তাদের দেহ পুড়িয়ে ফেলা হয় যাতে মিত্রবাহিনী কোনো প্রমাণ না পায়। কেউ বলে এটা ছিল পরাজয়ের স্বীকৃতি, কেউ বলে এটা ছিল কাপুরুষের শেষ পথ। হিটলারের পতন শুধুমাত্র একজন নেতার পতন নয়, এটা ছিল এক বিভ্রান্ত আদর্শ, এক ভয়ানক যুদ্ধনীতির ভেঙে পড়া। তার পতনের সঙ্গে শেষ হলো নাৎসি পার্টি, থেমে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শুরু হলো নতুন এক পৃথিবীর পথ চলা। ইতিহাস শুধু বইয়ের পাতা নয়, এটি আমাদের জন্য এক শিক্ষা। হিটলারের পতন আমাদের দেখায় যত শক্তিই থাকুক, অন্যায় আর বিদ্বেষের শেষ হয়েই যায়। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।